নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে অর্থাৎ একটি হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনার দুটো মোবাইল ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই মোবাইলের যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা এই মোবাইলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটি হোয়াটসঅ্যাপ দুটি মোবাইলে আপনারা কী করে ব্যবহার করবেন বা ট্রান্সফার করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো আজকে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। দুটো মোবাইল কিন্তু লগ ইন করে সেটা কিন্তু করতে পারবেন না, অন্য একটি প্রসেস কিন্তু আপনাদের করতে হবে। দুটো মোবাইলে নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেও ওটিপি দিয়ে সেটা কিন্তু হবে না। একটাতে লগ ইন করলে আরেকটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো আপনারা কিভাবে দুটি মোবাইল একসাথে লগ ইন করবেন বা একটি মোবাইলের হোয়াটসঅ্যাপ দুটো অন্য মোবাইলে চালাবেন বা এই হোয়াটসঅ্যাপটা অন্য মোবাইলে কী করে ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আপনাদের শেখাবো। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে। ঠিক আছে বন্ধুরা, তারপর আপনারা এই 3 লাইন মেনুতে চলে আসবেন। এই 3 লাইন মেনুতে চলে আসবেন, একটা লেখা দেখতে পারবেন লিঙ্ক ডিভাইসেস। এই লিঙ্ক ডিভাইসেসে আপনারা টাচ করে দেবেন। আমি লিঙ্ক ডিভাইসে টাচ করে দিলাম। তারপর এখানে নিচে আরেকটা অপশান আছে লিঙ্ক ডিভাইস, এখানে টাচ করে দেবেন। তারপর দেখবেন এইখানে একটা স্ক্যান করার অপশান কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এইখানে একটা স্ক্যান করার একটা অপশান দেখতে পাই। আমি এটা যদি উপরে তুলি, ঠিক আছে, এখানে একটা অপশান দেখতে পারেন, এখানে ওকে করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এই ওকে বাটনে টিপ করে দেবেন। তারপর কন্টিনিউ বাটনে টিপ করে দেবেন। ঠিক আছে, তারপর অ্যালাউ অপশানে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তারপর স্ক্যান করার অপশানটা আপনাদের দিয়ে দেবে। ঠিক আছে, আমি এটা রাখলাম এই অবস্থায়। তারপর আপনার এই মোবাইলে আপনি যেহেতু হোয়াটসঅ্যাপটা নিয়ে যেতে চাইছেন সেই মোবাইলে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। তারপর এখানে আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করে দেবেন। ঠিক আছে, তারপর এখানে এই জায়গাটায় নাম্বারটা আমার দিতে হবে। নতুন হোয়াটসঅ্যাপ খুলতে গেলে তো আপনাদের ওই নতুন মোবাইল নাম্বার দিতে হয়। ঠিক আছে, সেটা করতে হবে না। আপনারা এইখানে 3 লাইন মেনুতে চলে যাবেন। 3 লাইন মেনুতে এখানে লিঙ্ক অ্যাস কোম্পানি ডিভাইসে টাচ করে দেবেন। ঠিক আছে, তারপর এখানে একটা স্ক্যানার পেয়ে যাবেন। এই স্ক্যানারে কিন্তু আপনাদের টাচ করে স্ক্যান করে নিতে হবে। এই স্ক্যানারটা এই মোবাইল দিয়ে স্ক্যান করে নিতে হবে। ঠিক আছে, দেখুন কীভাবে ম্যাজিকের মতো কাজ করছে। এই যে আমি স্ক্যানটা করে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এই দেখুন লগ ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন একটু ওয়েট করবেন, তারপর কিন্তু এই দেখুন ম্যাজিকের মতন কাজ হচ্ছে, কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই মোবাইলে যে ডেটাগুলো আছে এইটা কিন্তু এই মোবাইলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন বন্ধুরা একটু সময় নেবে, তারপর কিন্তু এই মোবাইলে এই দেখুন ট্রান্সফার হয়ে গেল। এই দেখুন ইনিশিয়ালি এই মোবাইলে যা যা থাকবে পাশের মোবাইলে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। ম্যাজিকের মতো কিন্তু কাজ বন্ধুরা। দেখুন একটু লোডিং হতে সময় নেবে। ঠিক আছে, যেহেতু ডেটাগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে এক মোবাইল থেকে অন্য মোবাইলে, এই দেখুন ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি যদি ব্যাকে চলে আসুন, আপনার হোয়াটসঅ্যাপে আপনার ব্যাকে চলে আসুন। এবার যদি ব্যাকে চলে আসি, এই দেখুন এখানে হোয়াটসঅ্যাপটা তো খোলাই আছে। এবার দেখুন বন্ধুরা, দুটো মোবাইলে কিন্তু একই ইন্টারফেস দেখা যাচ্ছে বন্ধুরা। দেখুন ডেলি প্রোগ্রাম, নেক্সা ব্লগ, দেখুন দুটো কিন্তু একই জিনিস দেখাচ্ছে। এই মোবাইলে যা চ্যাট করবেন সেটা কিন্তু এই মোবাইলে দেখা যাবে, এই মোবাইলে যা চ্যাট করবেন সেটা এই মোবাইলে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।